নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি, চালের নাড়ু। এই রেসিপির জন্য নিয়েছি চাল 200 গ্রাম, আর এখানে গুড় নিয়েছি, আখের গুড় 300 গ্রাম। এরপর চাল একটা থালার মধ্যে ঢেলে নেব। ঢেলে নিয়েছি। এরপর এতে অল্প লবণ আর একটু জল দিয়ে মাখিয়ে নেব, যাতে ভালোভাবে চালের সাথে লবণ মিশে যায়। তার জন্য আমি জলটা দিলাম। এইভাবে মাখিয়ে নিয়েছি। দিয়ে উনুনে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম করে নেব। কড়া গরম হয়ে গেছে। এরপর আমি চালগুলো দিয়ে ভেজে নেব। কুচি দিয়ে ভালোভাবে চাল নেড়ে নেড়ে আমি ভেজে নেব। এই সময় উনুনে আঁচটা একটু বাড়িয়ে দেব। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে আমি ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, এইভাবে ভেজে নিয়েছি। চাল ভাজা আমার রেডি হয়ে গেছে। এরপর একটি থালার মধ্যে ঢেলে নেব। এরপর এই শিলের মধ্যে রেখে চাল ভাজা আমি গুঁড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি সব চাল ভাজা গুঁড়িয়ে নিয়েছি। এরপর এই থালার মধ্যে তুলে নেব। আবার উনুনে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। কড়াতে দেব আখের গুড়। আখের গুড় আমি জাল দিয়ে আখের গুড় গলিয়ে নেব। খুব হালকা আঁচে এইভাবে নেড়ে নেড়ে গলিয়ে নিতে হবে, না হলে নিচে থেকে পুড়ে যাবে। এরপর দিলাম থেঁতো করে রাখা এলাচ, যাতে গন্ধটা ভালো হয়। এরপর দেব গুঁড়িয়ে রাখা ভাজা চাল। এরপর ভালোভাবে খুন্তি দিয়ে আমি এই গুড়ের সাথে মিশিয়ে নেব। নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এই থালার মধ্যে ঢেলে নেব। আমি মিশ্রণটি ঠান্ডা করে নিয়েছি। এরপর অল্প অল্প নিয়ে আমি নাড়ু পাকিয়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি সব নাড়ু পাকিয়ে নিলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।